প্রচুর লোক জমেছে উল্টো দিকে। নমস্কার সকলকে, শুরু করছি নতুন একটা পর্ব আমার জব্বলপুর ভবনে গৌরীঘাট। এই গৌরীঘাটে আরতি দেখবো বলে চলে এসেছি। এইখানে আরতি আরম্ভ হবে, সবাই বসে পড়েছেন আরতি দেখার জন্য। জব্বলপুর শহরে আমাদের যে হোটেল, সেখান থেকে 7 কিলোমিটার দূরে লোকাল একটা অটো করে 20 টাকা ভাড়ায় চলে এলাম গৌরীঘাটে। আরতি দেখার জন্য বোটে উঠে পড়লাম, আবার ঘাটে বসেও দেখা যায়। আরতি শুরু হতে একটু দেরি আছে, তাই বোটে করে চলে গেলাম নদীর মাঝখানে নর্মদা মন্দিরে, নর্মদা মাকে দর্শন করার জন্য। মন্দির আমি দেখিয়েছি আমার আগের পর্বে, এবারে পর্ব শুধু নর্মদা আরতি আলাদাভাবে দেখাচ্ছি। পুরো আরতিটা ভালোভাবে দেখবে বলে ঘাটে না বসে বোটে উঠেছি, বোট থেকে দেখব। ভালো লাগলো, মোটে 100 টাকা। নৌকাতে অন্ধকারে বসে আছি, প্রায় 7টা বাজে, আরতি এক্ষুনি শুরু হবে। প্রত্যেক দিন 7টার সময় গৌরীঘাটে আরতি হয়। दिव्य संप्रदायकं कलौमलौघभारहारि सर्वतीर्थनायकं सुमत्स्य कच्छनक्र चक्र चक्रवाक शर्मदे त्वदीयपादपङ्कजं नमामि देवि नर्मदे त्वदीयपादपङ्कजं नमामि देवि नर्मदे। সাধারণ লোক আরতি করছেন। আমরা সামনে থাকলে আমি হয়তো করতে পারতাম।
প্রায় 1 ঘন্টা ধরে আরতি দেখলাম, মন সত্যি একটু অন্যরকম অন্য জগতে চলে গেল। ফিরলাম হোটেলের পথে, ফেরার পথে ঘাটের দুধারে যে দোকান আছে প্রচুর, সেখান থেকে সাদা শিবলিঙ্গ কিনলাম, আপনারাও কিনতে পারেন সুবেনিয়ার হিসেবে রাখার জন্যে। আর দেখতে থাকুন টিকেসি টেক্স, লাইক করুন, শেয়ার করুন এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।